ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। 1946 সালের জুলাই মাসের 10 তারিখ প্রতিষ্ঠিত হয়, যার প্রশাসনিক ভবন, ছাত্রাবাস সহ বেশ কিছু ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করে নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবনের দাবিতে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের দাবিগুলো তুলে ধরছে। আমাদের যে 5 দফা দাবি ছিল সেগুলো হচ্ছে এখন ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসের জন্য দ্রুততম সময়ের মধ্যে বাজেট পাস করতে হবে। নতুন আবাসন ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত বসবাসের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন এবং বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাস করতে হবে এবং দ্রুততম সময়ের মাঝে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র হচ্ছে স্থানান্তর এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে। এবং সর্বশেষ যে আমাদের দাবি সেটা হচ্ছে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাসের ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরেন। ভবনের পলেস্তারা খসে পড়ছে, এমতো অবস্থায় তারা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রাবাসে বসবাস করছেন বলে জানান। আমরা তো যেহেতু দেশের একটা মেডিকেল কলেজ, তো এইখানে এ ধরনের ছাত্রাবাস আসলে কেউ আশা করবে না। এখন ব্যাপারটা যেটা হয়েছে, ধরুন যে মেনলি যে অসুবিধাটা আপনি নিজে চিন্তা করুন, যে আপনি শুয়ে আছেন বা বসে আছেন, হঠাৎ করে যদি আপনার মাথার উপর থেকে অনেক বড় বড় 4-5 কেজি ওজনের প্লাস্টার খসে পড়ে, তখন এই ধরনের দুর্ঘটনা হঠাৎ হইতেই পারে। এখন কারণ রুমগুলোর অবস্থা সব এরকমই, হ্যাঁ, যে ধরেন প্লাস্টার ফেটে আছে, ওই যে মানে ছাদের যে অংশটা ওখানে ফেটে আছে, তো কোন সময় হঠাৎ করে খুলে পড়বে এটা বলা যায় না। কিছুদিন আগেই 4-5 দিন আগের কথা, ওই 335 নাম্বার যে রুমের কথা বললাম, তো ওই রুমে হচ্ছে আমার 2টা ফ্রেন্ড ছিল। তো ওরা হচ্ছে শুয়েছিল, হঠাৎ করে একটা অনেক বড় ওজন 4-5 কেজি ওজনের একটা প্লাস্টার, মানে ওদের ভাগ্য ভালো যে ওরা যেখানে শুয়েছিল তার একটু পাশেই ওখানে খুলে পড়ছে। তো যদি ওখান থেকে যদি ওদের মাথার উপর পড়তো তাহলে তো কিন্তু জায়গায় মারাও যেতে পারতো। তো এই ধরনের যে দুর্ঘটনাগুলো, এগুলো তো আসলে কখনোই কাম্য না। এই জন্য আর কি আমরা চাই এর একটা আমরা নিরাপদ একটা আবাসন চাই। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে এবং রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রাবাস ছাড়ার নির্দেশ থাকলেও কেউই ছেড়ে যায়নি হল। শিক্ষার্থীরা বলছে বিকল্প ছাত্রাবাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের আন্দোলনটা চলমান আছে, কারণ আমরা এখনো সমাধান পাইনি। আমাদের যে 5 দফা দাবি, তার প্রধান দাবিটাই ছিল আমাদের একটা বিকল্প আবাসন ব্যবস্থা করতে হবে, কিন্তু এখন পর্যন্ত তার বাজেট আমরা পাই নাই আমাদের হাতে। আমাদের আন্দোলনটা এখনো চলছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত না শিফট করতে পারছি আমাদের এই আন্দোলনটা চলমান থাকবে। এদিকে রোববার দুপুর 2টার দিকে ছাত্রাবাসের পরিদর্শনে আসেন ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক আহমেদ। তিনি পরিদর্শন শেষে ছাত্রাবাস যে ঝুঁকিপূর্ণ তা স্বীকার করে বলেন, এখনো বন্ধ ঘোষিত, ওটা উইথড্র হয় না এখনো। কলেজ এখনো ক্লাস সাসপেন্ড আছে, বন্ধই আছে এখন পর্যন্ত। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময় আশা করি ক্লাস শুরু হবে। আমরা ওই প্রসেসে ইনশাল্লাহ আগাচ্ছি। আমাদেরকে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা আমাদেরকে হেল্প করতেছে। আমরা যে প্রসেস আগে এগোতেছিলাম, একটু সামান্য হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা থেকে এখন আমরা উত্তরণ করে এখন আমরা ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আবাসিক হল তো এটা আমার কাছে না রে বাবা, এটা তো বারবার বলে আসতেছি আমরা, এটা হলো মন্ত্রণালয়ের ব্যাপার। বড় প্রজেক্ট হবে, আমাদের ডিজি স্যার আসছিল, প্রিন্সিপাল স্যার গেছে, আমাদের মন্ত্রণালয়ে একাধিকবার হয়েছে। ওটা একটা প্রজেক্ট ডিপিপি আকারে সাবমিট হয়েছে, এটা হয়তো একদিকে পাস হবে, তারপরে হবে ইনশাল্লাহ, হয়ে যাবে। বাই দিস টাইম আমরা আমাদের যতটুকু সংকুলন আছে তাদের ভিতরে আমরা চেষ্টা করতেছি যতটুকু ম্যাক্সিমাম আমাদের মধ্যে করে থাকার জন্য। এরপরে নতুন ব্যাচ আসার পরে যদি কোনো একটু শর্ট পড়ে তাহলে হয়তো আমরা আশেপাশে কোথাও বাইরে থাকার একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখনকার ছাত্রছাত্রীদের দাবি, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন ও ছাত্রাবাস নতুনভাবে নির্মাণের জন্য সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা। জুবায়ের সাকিব, খবর সংযোগ।